علم ذلك الكيتم بلها ريب فيه هدلا للمتبقين الوذئي আসসালামু আলাইকুম। আচ্ছা, পবিত্র কোরআনে এমন একটি অধ্যায় আছে যার মধ্যে আমাদের জীবনকে সুরক্ষিত করার আর যে কোনো অন্ধকারকে আলোতে বদলে দেওয়ার অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে। চলুন আজ আমরা সেই সূরা বাকারার শক্তি আর এর পেছনের রহস্যগুলো নিয়ে কথা বলি। শুধু একবার ভাবুন তো, এমন এক ঐশ্বরিক বাণী যা পাঠ করলে শয়তান পর্যন্ত আমাদের ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। এই একটা কথাই কিন্তু সূরা বাকারার আধ্যাত্মিক গুরুত্ব আর এর প্রতিরক্ষামূলক ক্ষমতা বোঝানোর জন্য যথেষ্ট। আমাদের জীবনে তো কত রকম সমস্যা, কত অন্ধকার সময় আসে, তাই না? চলুন দেখি সেই কঠিন সময়গুলোতে সূরা বাকারা কিভাবে এক আলোর দিশারি হয়ে কাজ করে। সব তোমার জন্য নষ্ট হয়ে গেছে। এটা আমার দোষ নয়, তুমি সব সময় আমাকে দোষ দাও। এটা শুধু একটা সূরা না, এটা যেন জীবনের সব কঠিন মুহূর্তের একটা সমাধান। তো সূরা বাকারা আসলে কি? এটা হলো কোরআনের সবচেয়ে বড় সূরা, যেখানে মোট ২৮৬টি আয়াত আছে। এটি মদিনায় নাজিল হয়েছিল, আর এটা শুধু বড়ই নয়, এটা মুসলিম উম্মার জন্য একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার মতো। জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্যই এখানে দিক নির্দেশনা রয়েছে। ব্যাপারটা এভাবে ভাবা যায়, এর প্রত্যেকটা আয়াত যেন আকাশ থেকে নেমে আসা এক একটা আলো, আর এই আলোর এমনই শক্তি যে তা একজন মানুষের মন, তার ঘর, এমনকি তার পুরো পরিবারকে বদলে দিতে পারে, ভেতর বাইর সবকিছুকে আলোকিত করে তোলে। এখন কথা হলো, এই সূরার যে এত উপকারিতা, এগুলো কি শুধু মানুষের মুখের কথা? না, এর ভিত্তি আসলে আরও অনেক গভীরে। চলুন জেনে নেওয়া যাক এই সূরার ফজিলত নিয়ে কি কি ঐশ্বরিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেখুন, সূরা বাকারার এই ক্ষমতা কিন্তু কোনো লোককথা বা ধারণা নয়। এর প্রত্যেকটা ফজিলত স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে প্রমাণিত, আর এটাই এর গুরুত্বকে হাজার গুণ বাড়িয়ে দেয়। হাদিসে বেশ কিছু অসাধারণ প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, যেমন যে ঘরে এই সূরা পাঠ করা হয় শয়তান সেখানে থাকতেই পারে না। I can't believe you did that. We talked about this. I know, I'm sorry. Let's just stop fighting. পালিয়ে যায়। এটা পাঠ করলে জীবনে বরকত আসে, আর একে ছেড়ে দেওয়াটা সেটা একটা বিরাট ক্ষতি আর আফসোসের কারণ। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন দিনে এটা তার পাঠকারীর জন্য একটা ছায়া হয়ে দাঁড়াবে আর আল্লাহর কাছে সুপারিশ করবে। বেশ, আমরা তো ঐশ্বরিক প্রতিশ্রুতিগুলোর কথা জানলাম, কিন্তু প্রশ্ন হলো, আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের বাস্তব সমস্যাগুলোতে এই কথাগুলো কিভাবে একটা ঢালের মতো কাজ করে। চলুন সেটাই এখন দেখি। সূরা বাকারা আমাদের জীবনে একটা পরিপূর্ণ সমাধান নিয়ে আসে। এটাকে আমরা একটা বরকতময় জীবনের 4টি স্তম্ভ হিসেবে দেখতে পারি। প্রথমত, এটা ঘরকে সব রকম অশুভ শক্তি আর ভয় থেকে রক্ষা করে। এরপর রিজিকে আর সুস্থতায় বরকত নিয়ে আসে। তৃতীয়ত, এটা আমাদের মানসিক শান্তি দেয়, ডিপ্রেশন আর দুশ্চিন্তা কমায়। আর সবশেষে পারিবারিক জীবনের শান্তি আর রহমত ফিরিয়ে আনে। এই কথাটা কি যে অসাধারণ! যেখানে সূরা বাকারা আছে সেখানে কোনো অন্ধকার, কোনো হতাশা বা অশুভ শক্তি টিকতেই পারে না। সেখানে শুধু আল্লাহর নূর, মানে আলোই থাকবে। চলুন, এতক্ষণ তো আমরা তথ্য কথা শুনলাম, এবার একটা বাস্তব জীবনের গল্প শোনা যাক। এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কিভাবে এই সূরা সত্যি সত্যি একজন মানুষের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। গল্পটা এক তরুণের, যে কিনা জীবনের সব আশা প্রায় ছেড়েই দিয়েছিল। ব্যবসায় একের পর এক লস, জীবনটা দুঃখে আর হতাশায় ভরে গিয়েছিল। চারিদিকে যেন শুধু অন্ধকার দেখছিল সে। আর ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য পরিবর্তন। একজন আলেমের পরামর্শে সে নিয়মিত সূরা বাকারা পাঠ করা শুরু করল। আর জানেন, মাত্র 6 মাসের মধ্যে তার জীবনটা একদম বদলে গেল। তার রিজিকে বরকত আসলো, মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো, আর পরিবারে হারানো ভালোবাসা আর সম্প্রীতি আবার ফিরে এলো। এত কিছু শোনার পর এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই বরকতময় যাত্রাটা আমরা কিভাবে শুরু করতে পারি? উপায়টা কি খুব কঠিন? একদমই না। চলুন কিছু সহজ পথের কথা জেনে নিই। দেখুন, এই যাত্রা শুরু করা কিন্তু মোটেও কঠিন কিছু না। প্রতিদিন অল্প করে, ধরুন 1 বা 2 রুকু দিয়ে শুরু করা যেতে পারে, অথবা সপ্তাহে অন্তত একবার পুরো সূরাটা শোনাও যেতে পারে। আর এর পাশাপাশি আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ 2টি আয়াতকে যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনের অংশ করে নিই, তাহলে তো কথাই নেই। আর এই কথাটা আমাদের সবার জন্য এক বিরাট অনুপ্রেরণা। আল্লাহ কিন্তু পরিমাণের চেয়ে নিয়মানুবর্তিতাকেই বেশি পছন্দ করেন। তাই অল্প দিয়ে শুরু করা ভালো, কিন্তু চেষ্টা করতে হবে যেন সেটা নিয়মিত হয়। এটাই আমাদের এই যাত্রাপথে অবিচল থাকতে সাহায্য করবে। তাহলে আমরা কি বুঝলাম? সূরা বাকারা শুধু কোরআনের একটা সূরা নয়,
এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একটা আলো আর এক অমূল্য সম্পদ। যারা এটাকে জীবনে ধারণ করতে পেরেছে তাদের জীবন থেকে অন্ধকার কেটে গেছে। তাহলে আর দেরি কেন? চলুন আজই এই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিই, কারণ এই একটি সিদ্ধান্তই হয়তো জীবনে সেই অসাধারণ পরিবর্তনটা এনে দিতে পারে।